অহন তো বুঝছস, অহন চিন্তা করে কিতা করণ যায়, যা কবি চিন্তা ভাবনা কইরা কবি। সরকার বাড়ির যে বদনাম এতদিন ধরে আসিল আটকুরা, এটা মুসনের টাইম আইছে। গ্রামের হগলতেরা এটা বুঝায় কম লাগবো। এইটা কোনো বিষয় হইলো মামা? লাল ভাই কি করা যায় কসেন? কিছু তো একটা করণই লাগে, যেন গ্রামের সব মানুষ জানতে পারে যে নতুন অতিথি আইতেছে। কিন্তু কি করণ যায়? মামা সাহেব, একটা কাম করেন যা, কতলা পোস্টার সেপ পেলাই সারা গ্রামের বাড়ির মধ্যে মনে করেন পোস্টার লেপা দিলাম। নতুন অতিথি আছে না, তার ছবি লাগায় বাড়ির ঠিকানা অ্যাড্রেস ম্যাড্রেস সব দিয়ে আমার কাছে একবার মেসাকা করলাম। আরে গাদার গাদা, কার ছবি দিবি তুই? হ্যাঁ তো দুনিয়াতে আইছে না হনো। ধরো মামা সাহেব, তাহলে এক কাম করি, সারা গ্রামে মাইকিং করে দিই, একেবারে হেই মাথা থেকে হেই মাথা, এক বেলার কাম। এই বুদ্ধিটা তো খারাপ না, কিতা কব? মামা, আমি একটা বুদ্ধি দিই। এক কাম করেন, গ্রামের হগলদের বাড়িতে মিষ্টি পাঠায় দেন। হগলদের খবরটা জানানো হইলো, মিষ্টি মুখও করানো হইলো। ভালো বুদ্ধি মামা সাহেব। ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল। হ্যাঁ। হীরারে আইলে আমার লগে দেখা করতে কইও, হ্যালো এর কথা কইয়া সব ঠিকঠাক করুন না। আচ্ছা যাও, সবার শেষ, তোমরা যার যার কাম যাও। যে একটা সুখবর সুখবর সুখবর, প্রিয় গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, একটা সুখবর সুখবর সুখবর। অত্র এলাকার সরহার বাড়ির একমাত্র মামা এইবার বাবা হইতে যাইতেছে। প্রিয় গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, একটা সুখবর সুখবর সুখবর। অত্র এলাকার সরহার বাড়ির একমাত্র মামা এইবার বাবা হইতে যাইতেছে। গগনদা আছে নাকি? গগনদা আছি। কেন? আমি মানিক। মানিক? কোন মানিক? আমি সরকার বাড়ির মানিক। গগনদা নমস্কার। নমস্কার। আরে আপনার মানিক, বসো বসো বসো। কেমন আছেন দাদা? ভালো ভালো ভালো। হ্যাঁ, তোমার তো চেনানি যায় না। হ্যাঁ, তা এনে কি মনে করা? না, শুনলাম যে নতুন যাত্রাপালা শুরু করেছেন, নতুন নায়িকা এসেছে, তাই একটু খোঁজ খবর নিতে আসলাম। খুব ভালো করছো। তা তুমি কি আমরা যাত্রার খোঁজ খবর নিতে আইছো না নায়িকা দেখতে আইছো? ঠিক করে কওছে। ছি 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 দাদা, এটা আপনি কি বলছেন? আমি বিদেশ ঘুরে এসেছি, আমি ব্যাংকক ঘুরে এসেছি। সেই দেশে হাজার হাজার লাখ লাখ সুন্দরী সুন্দরী মেয়েরা রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়। অবশ্য আপনাকে তো বলে কোনো লাভ নেই, কারণ আপনি তো কোনোদিন ব্যাংককে যাননি। হ্যাঁ মানিক, তুমি তো বিদেশ গেছিলা, তা বিদেশ তোমার কেমন লাগলো? সে এক এলাহি কাণ্ড দাদা। কোথায় কোথায় যে গেলাম, সমুদ্র নদী কত কিছু, বন জঙ্গল পাহাড় পর্বত। অবশ্য আপনি তো যাননি কোনোদিন। অবিশ্বাস্য ব্যাপার, সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর মানুষ। অনেক কিছু কিনেও এনেছি, আপনাদের জন্য কিছু উপহারও আমি এনেছি। হাসানি, হ্যাঁ, কই দেও দেও। হ্যাঁ? বিদেশি জিনিসের কথাই আলাদা। ঠিক আছে দাদা, অধৈর্য হবেন না, এখানেই আছে, পরে দেখবেন। কিন্তু তার আগে আমি আর একটা জিনিস আপনাকে দেখাতে চাই। কি? সেটা হলো বিদেশি অভিনয়। বিদেশি অভিনয়? হ্যাঁ। আরে রুকসানা, আসো আসো। এই হলো আমরা রুকসানা, যাত্রা দলের নতুন নায়িকা। আর এই হলো আমরার মানিক, সরকার বাড়ির মানিক, যার কথা কইতাম এই মানিক। ও, তুমি সেই গুলবাহার, মানে এই যাত্রা দলের নতুন নায়িকা, তাই না? আপনার কথা আমি অনেক শুনছি, কিন্তু কি ভাগ্য দেখেন, এই গ্রামে কতদিন ধরে আইছি, দেখাই হইল না আপনার লগে। কি আর করা, আমি সরকার বাড়ির ছেলে, আমাকে তো মাঝে মধ্যে বিদেশ যেতেই হয়। কি আর করা, ব্যস্ত থাকতে হয় অনেক। যাই হোক, তোমাকে যেন কার মতো দেখতে মনে হচ্ছে। কার মতো? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে, সোহা তিরুর মতো। সোহা তেরু? কে তারা? ওরা হলো ব্যাংককের নায়িকা। ওদের সাথে যখন প্রথম আমার দেখা হলো, তারপর থেকে ওরা কোনোভাবে আমার পিছ ছাড়তে চায় না, শুধু ঘুর 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 করে পেছন পেছন ঘুরে বেড়ায়। তাই নাকি মানিক ভাই? তাই হেরা কিন্তু মিশা কয় নাই। আচ্ছা আচ্ছা মানিক ভাই, আপনি একটু আমার অভিনয় দেখাবেন? ঠিক আছে। ব্যাংককের অভিনয়। বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা ব্যাংককের রাজপথে হারিয়ে গেছে। আলেয়াকে সামনে নিয়ে এসে বলছে, বাংলা বিহার উড়িষ্যার নবাব আমি সিরাজউদ্দৌলা,
কিন্তু এই ব্যাংককের পথে আমি হারিয়ে গেছি, কেউ আমাকে চিনতে পারছে না। এটা কেমন কথা? আমরা চলো প্লেনে উঠে আবার দেশে চলে যাই। তারপর সুই করে উঠে আবার চলে এলো। দেখাইছো বড় ভালো। আচ্ছা 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 না ওই গিয়া কিছু মিষ্টি বাকি লেগে রেখে আর বাকিটা একেবারে বিভিন্ন জায়গায় লয়ে যাবে। অতলা মিষ্টি তাড়াতাড়ি চালাস না কেন? জানতে পারো না অতলা মিষ্টি মানুষের মামা সাহেব লইছি যাই বুঝছি এক মন আজকে তুই পাইছি আলো তুই তো উত্তর পাড়া বুঝছস তুই এটা বিলু কর কথা অনেক যাবো গা এটা বিলু কর কথা আচ্ছা আমি গেলাম মামু গেলাম ভাবি এই ভাবি মামা সাহেব আচ্ছা আমি দেখতেছি মামা সাহেব প্যাকের দোকানে যা পাইছি ওই লয় রে হইছে না ওই বেনালা লয় আয় মামা সাহেব আপনি পারতেন না এই যে এ বাবু তোমার জন্য হাফ মিষ্টি না এই দাদি আরে হাসি দেন তো এই যে আপনার জন্য ভাঙ্গে দেবো আচ্ছা না ভাঙ্গে গা এই দাদি আরে এদিকে আয় সাথে এদিকে আও না মিষ্টি খান অল্প খান অনেক মানুষ তো দাদি রে তো মিষ্টি দেওয়া যাইব না দাদি হ্যাঁ গরম তো দেখি খুশি রে ব্যাংককের মিষ্টি অনেক মজা ব্যাংককের মিষ্টি দোকানে মোবাইল বাজে তো আরে দোকান বন্ধ করে চলে গেছে এই যে বরকত আলীম, চলে এসো। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি কি সেই দায়িত্ব সাধন করেছো? তুমি কি গ্রামগঞ্জ পাহাড় পর্বতে সব জায়গায় তুমি মিষ্টিগুলো বিলি করে দিয়েছো? মানিক ভাই আমি সবাই দিয়ে আসছি। কিন্তু তুমি কি জানিয়ে দিয়েছো কিসের জন্য মিষ্টিগুলো বিলি করলে? না এটা তো বুঝি না। কেন বলনি? কে রে কস নাই কে রে? এটা কোন লাগবো? গাধা নির্বোধ কোথাকার। এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে তোমাকে লাথি মেরে এই গ্রাম থেকে বের করে দেই। ওরে বড় কইতার বাচ্চা, মিষ্টি নিয়ে গেছস তুই আর কথা কোনের লেগে তোর পিছনে আরেকজন। আরে বেন্দাটা সরান তো, বেন্দাটা খালি বাড়ি মারে। কি খবর করতে? তোর মুয়ের ভাষা কিতা? এই যে সারাতে জস আরে কাটা বুঝছে সারাতে গিল্লা লাইছ। আরে কুস্তা না এই যে মিষ্টি শিরা লেগে রইছে। আরে না ওই যে রমেশ চাচা বাইরে গেছিলাম পরে জোর করে মুহের মধ্যে একটা মিষ্টি হামাই দিছে। কেন সে জোর করে মিষ্টি খাবে বল? আমি কমু কেমনে? সোরের বুঝছুর ওমা তুই মিষ্টি খাইছ তো বিলাইছ। ওমা হ্যাঁ আপনারা এরকম করতেছেন কি রে? চল মামা সবাইকে চল, তোর বিচার আছে চল। মিথ্যাবাদী, এই তোর শাস্তি হবে। তোকে এখন আমি জুতা মেরে এই গ্রাম থেকে- বুঝলানি বউ, এই সময় কিন্তু তোমার সাবধান থাকুন লাগবো। অনিয়ম হইলে সর্বনাশ। আমার কেমন জানি লাগে, বুঝতাম পারতাছি না। এই সময় কদ্দুরা এরম লাগে। আর তোমার আকলটা কি তা? তুমি সম্পারে পাঠাই দিলা, হ্যাঁ থাকলে তোমার অনেক উপকার হইল নইলে।
হ্যাঁ ঠিকই কইছেন। মামা আসবো? আয় 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 মিষ্টি রেহারা ঠিক মতো বিলাইছে নি? জি মামা, ওই মতি, মানিক, লাল ভাই আর বরকতে সারা গ্রামে মিষ্টি বিলাইতেছে। আমি দুপুরে গিয়ে খোঁজ খবর লয়ে আইছি। আপনার বড় ভাইগনাও দেখভাল করে গেছে। আমার বাইকনাটে আছে দেখে আমার কোনটা চিন্তা করার লাগে না, নিশ্চিন্তে থাকতাম পারি। তোমার মামিরে বুঝাইতেছিলাম এই সময় যে একটু সাবধান থাকুন লাগে, অনিয়ম করণ যায় না। আহা কি শুরু করলেন, থামেন তো। দেখছো নি শরম পাইলে তোমার মামিরে সুন্দর লাগেছে। আহা আরে টান তো কি হইছে? কোনো কথা না, আজকে আমার হাত আরে টান তো কোনো কথা না, কোনো কথা না, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আরে কিতা কিতা হইছে? মামা আমি ওকে আজকে শেষ করে ফেলবো। ও যে অন্যায় করেছে ওর কোনো মুক্তি নেই। আরে খুললা কস্তা কিতা হইছে? ও কি করেছে মামা জানেন? ওই বরকত সারা গ্রামে রটিয়ে দিয়েছে এই সরকার বাড়িতে নাকি ছেলে হয়ে গেছে। এটা কিতা করছে? আমার কিতা দোষ? এই মানিক ভাই, আপনি আমারে কইছেন না সারা চুপ, একটি কথাও বলবি না। আমি যে তোকে কি করতাম শুধু মামার জন্য আমি তোকে ছেড়ে দিলাম। মানে তুই একটু বেশি বাড়াবাড়ি করতেছিস, চুপ করে থাক। আচ্ছা এমন কাম মানছে করে রে? তুই এটা কিতা করছস? হ্যার শাস্তি হইলো সারা রাত কানে ধরে এনে খাড়াই থাকবো। অমতি ভাই, আপনি আমার একটু উদ্ধার করেন ভাই। মামা, একটা মানুষ সারা রাত কান ধরে খাড়া থাকবে? অবশ্যই ওর একটা শাস্তি হওয়া উচিত। ও যত বড় অন্যায় করেছে, অপরাধ করেছে, শাস্তি তো অনেক কম হয়ে গেছে। এই তুই মিষ্টি খেয়েছিস কেন চুরি করে বল? মানিক ভাই, আল্লাহর কসম আমি মিষ্টি খাই না, আল্লাহর কসম কইতেছি, মাথা শুয়ে কইতেছি। তুই খাস নাই? তুই মিথ্যা কথা বলবি না। এই পাড়ার জলিল মির্জা নিজে চোখে দেখেছে যে তুই প্যাকেট থেকে মিষ্টি চুরি করে খেয়েছিস। সত্যি কিনা বল? হ্যাঁ মানিক ভাই ঠিকই কইছো। তুই মিষ্টি চুরি করে খাইছস? আমি কিতা করুম, আমার পেটে ভুক লাগছিল, আজকে খাইলিছি। দেখছেন দেখছেন গোলামের ফুট কিরম মুহে মুহে তর্ক করে। তাহলে বোঝেন মামা, ওকে এই মুহূর্তে কি করা উচিত? ওর দুই গালে এখন ঘন্টায় ঘন্টায় থাপ্পড় মারা উচিত, থাপ্পড় মারা উচিত। আচ্ছা তালি পরে সারা রাত ওরে পাহারা দেবে কিনা? কেন? লাল ভাই থাকবে, লাল ভাই সারা রাত ওকে পাহারা দেবে। কি লাল ভাই পাহারা দেবেন না? না মানে সেটা তো করণে যায়, কিন্তু এই যে বিলকিস একটু শরীরটা খারাপ তো মামা সাহেব, ওই মানে হ্যাঁ থাকতো না। লাল ভাই বিলকিসের কথা কেন আসছে? বিলকিস তো পাহারা দেবে না, পাহারা দেবেন আপনি। লাল ভাই, লাল লাল লাল। বিলকিস দিলেও সমস্যা নাই। আরে কিতা শুরু করলি তোরা? থামস না। আচ্ছা তুই কোন আকলে এই কামটা করলি? সারা গ্রামের মানুষের এমন কথা কইলি, আবার মিষ্টিও বলে চুরি করে খাইছস? আমি হইছি মূর্খ সূর্খ মানুষ, আমারে কি বুঝাই দিছে আমি কিছু বুঝতে পারি নাই। মামা আপনি ওর কোনো কথা শুনবেন না। ও সারা রাত কান ধরে দাঁড়িয়ে থাকবে। মানিক ভাই আমারে মাফ করে দেন। মতি ভাই কোন রকম মাপামাপি নাই, তোর জন্য আমি আজকে রিহার্সেলে যেতে পারি নাই। মামা ওই মিষ্টি তো খাইছে, একটু নরম ভাবে বিবেচনা করে দেন না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটা অন্যায় করে আলছে, এটা এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। মানে এর লেগে হারা রাত্রির হারে খাড়া করে আনার লাগবো, আমার মনে হয় এটা ঠিক হইতো না। অন্য একটা কাম করুন যায়। কি কাজ বড় ভ্রাতা? আরে কমেডিয়ান করস করে। হ্যাঁ রে কুস্তা করে লাভ আছে। বরকতে প্রত্যেক দিন রাইতে 1 ঘন্টা করে কানে ধরে খাড়াই থাকতো, তাহলে তো হয়ে গেল। বুদ্ধি তো খারাপ দিছে না। শাস্তি হইলো, আবার হারা রাত কানে ধরে খাড়া থাকুন লাগলো না। শর্টনা দিতেন না? না শর্টকাটের কাম নাই। তোরা কি রাজি যেটা কইলাম? রাজি হইতাম না, কানে ধরস না কেন তুই? কানে ধর। ঠিক আছে আমি রাজি। আমিও রাজি। লাল ভাই তোমার হাতে এই বরকতকে রেখে গেলাম, আমি যাই একটু রিহার্সেল করে আসি। এই দুনিয়াটা চোর ছাচোর বদমাইশ বাটপারে ভরে যাচ্ছে। আমাকে ইচ্ছা করেছিল ওকে মেরে চলে যায়, কিন্তু জানলাম না। কিতা হয়ে গেল? হ্যাঁ খালি যাত্রা করে কমেডিয়ান করে কিরে। ল থাক থাক মারেন কি রে? মারো না, মারো না, মারো না, থাক। থাক থাক থাক। বিচার তো হয়ে গেছে, আর মারো লাগবে না, খালি কান্দার মধ্যে হাত। আর মারো না। সরকার সাহেব, এই সময় অনেক কিছু মাইনা চলন লাগে। আপনি চাইলে এখন মিলাদের ব্যবস্থা করতাম পারি, আপনার শুধু খালি তবারকের ব্যবস্থাটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। সরকার সাহেব, বাচ্চার মাকে কইবেন এই সময় যেন ঠান্ডা না লাগে, কারণ বাচ্চার মায়ের ঠান্ডা মানে সন্তানের ঠান্ডা। আর যেই সন্তান এখনো প্রসব লয় নাই, হে তো এই ঠান্ডা সহ্য করতে পারবে না, যেটা বাচ্চার মায় সহ্য করতে পারবে না। আপনি কোন কথা তো ঠিকই কইছেন। সরকার সাহেব, আরেকটা কথা, বিবি সাহেবের যা যা খাইতে ইচ্ছা হয় তাই খাওয়াবেন, কিন্তু কালা মুরগির মাংস খাওয়াবেন না। কি রে, কালা মুরগি আবার দোষ করলো কিতা? মুরব্বী করে কইতে শুনছি, বাচ্চার মারে কালো মুরগির মাংস খাওয়াইলে বাচ্চার গায়ের রং কালো হয়।
আচ্ছা 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 ঠিক আছে, আমি বুঝাই কমনে, আপনারা যান। বাষট্টি, তেষট্টি, চৌষট্টি, পঁয়ষট্টি, ছেষট্টি, সাতষট্টি, আটষট্টি, অতি ভাই 69, আপাতে পড়ে আছেন কি রে? দাঁড়া হ্যাঁ দাঁড়া দাঁড়া, 70, ও 70টা দিলাম। হ্যাঁ কি দাহস, আমার লগে ব্যায়াম করলে তোর সিনা 1 মাসের মধ্যে এমনি চড়া করে দিতাম। কি কইতাম? আরে ওই যে বিদেশি ছবি দাহস না, বিদেশি ছবির নায়ক যেমন বডি, এইরকম বডি, র্যাম্বো, সালমান খান, হ্যাঁ মতো করতে পারতাম। ভাই জানি বুক ফুলে লাভ কি, মনে করেন যে হাতের মাংসটা যদি একটু ফুলে দিতেন। এরকম আরে পাইছে হাত না টিউমার ভাই? হ্যাঁ আরে রে কই মাসল মাসল ডিম, এ দেখ লরে দেখছস? আরে ভাই করে ফেলেন ডিমটা। হলস না, ব্যাংকক যাওয়ার পর আমার ব্যায়ামের কায়দা কানুন দেখা হগলে তাজ্জব বই না গেছে ভাই ব্যাংককে হেরা বুঝে একটু ব্যাক করনি ভাই। কে রে কি তাইছে? না আপনার দিকে তাজ্জব বন্যা গেছে তো। আরে বেটা আমরা দেখে না, আমরা ব্যায়ামের কায়দা কানুন দেখা কেমনে কেমনে করে দেখা তাজ্জব বই না গেছে। হলস না, এক বিদেশি বেটা ইয়া জিগায় ইউ হ্যাভ মাসন, ইউ হ্যাভ মাসন স্টিং। আরে মাসন মাসন মাসন, আমি বললাম ইয়া ইয়া ইয়া, কইলাম যে ইউ হ্যাভ নো মাসন, স্টিং বিস্টিং। হ্যাঁ হনস না, পরে শিখাই দিলাম কেমনে কেমনে করলে মাসন হইব, বুঝছস? শুধু আমরা গ্রামের মানুষগুলো বুঝতে চাইতো না।